Redmi Note 14 সিরিজ ফাইনালি লঞ্চ হয়ে গেল চায়নাতে। আর এই 14 সিরিজে টোটাল 3টা ফোন লঞ্চ করা হয়েছে। আর এই 3টা ফোনের মধ্যে আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র Redmi Note 14 5G এই ফোনটাকে নিয়ে। এই ফোনটা Note 14 সিরিজের সবার ছোট ভাই। আর এই ফোনটাকে অস্থির সব স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ করা হয়েছে। ডিজাইনের কথা যদি বলি তাহলে এইবারে ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, কিছুটা বলতে বেশ অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। প্রো এবং প্রো প্লাস মডেলে পুরাই ভিন্ন একটা লুক দেওয়া হয়েছে, তবে শুধু 14 ফোনটা কিছুটা পরিবর্তন থাকছে। তবে ডিজাইনটা পার্সোনালি আমার কাছে আরো একটু রিফ্রেশিং মনে হয়েছে। তাদের আগে যে ডিজাইনগুলো ছিল সেগুলো তো ভালো ছিলই, এবারের ডিজাইনটা আরেকটু ইউনিক মনে হয়েছে। পার্সোনালি ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হলো 2100 নিটস। আর ডিসপ্লের প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 5। আর এই ফোনটা যেহেতু সবার ছোট সদস্য, সো দামও কিছুটা কম হবে, এবং সেই দাম হিসেবে আমি বলবো ডিসপ্লে এবং প্রোটেকশন দুইটাই খুবই ভালো আছে। ক্যামেরা হিসেবে পেছন দিকে দুইটা ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এবং এই মেইন ক্যামেরাতে সনির সেন্সর ইউজ করা হয়েছে। সনির LYT600 এই সেন্সরটা থাকছে, এবং সেই সাথে মেইন ক্যামেরাতে ওয়াইএসও থাকছে, এবং আরো একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে। আর সামনের দিকে পাঞ্চলের মধ্যে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা থাকছে। তো বাজেট হিসেবে ক্যামেরা সেটআপটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আর Redmi Note সিরিজের ফোনগুলো তো সারা বছরই মিড রেঞ্জের কিলার হিসেবেই থাকে মার্কেটে, এবং এই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 7025 আলট্রা এই চিপসেটটা, এবং এটা একটা 5G চিপসেট। আর সফটওয়্যার হিসেবে Xiaomi HyperOS এর সাথে Android 14 দিয়ে লঞ্চ করা হয়েছে আউট অফ দ্য বক্স। আর Redmi সিরিজের আগের ফোনগুলোতে সবথেকে বড় সমস্যা ছিল তাদের সফটওয়্যারে MIUI এ। সো এবার তাদের এই MIUI টা থাকছে না, HyperOS দিয়ে লঞ্চ করা হয়েছে। সো দেখার বিষয় হচ্ছে তারা HyperOS এ কতটা ভালো ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। যদি তারা আপডেট দিয়ে কোনো ঝামেলা না করে তাহলে আশা করি তাদের এই ফোনগুলা মোটামুটি খুব ভালো সাকসেসফুল হবে। ব্যাটারিতেও তারা খুবই ভালো কাজ করেছে। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5110 mAh এর ব্যাটারি, এবং সেই সাথে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। এছাড়া এক্সট্রা ফিচার হিসেবে IP64 এর রেটিং থাকছে। ফুল ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স না হলেও হালকা পানির ছিটে ফাটা এবং বৃষ্টির পানির থেকে মোটামুটি সেফ থাকবে। এছাড়া ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, এবং এই বেস ভেরিয়েন্ট এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাকটাও থাকছে। আর এই ফোনটা টোটাল 3টা কালারে আসবে, স্টারি হোয়াইট, ফ্যান্টম ব্লু এবং মিডনাইট ব্ল্যাক। এই 3টা কালারে আমার কাছে খুবই জোস লেগেছে। কালারগুলো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন যদি দামের কথা বলি, এই ফোনটা চায়নাতে 128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1200 ইউয়ান। আর এই চাইনিজ কারেন্সিটাকে যদি বাংলায় সরাসরি কনভার্ট করি তাহলে 20,500 টাকার মতো আসে বেস ভেরিয়েন্ট। আর সেই সাথে 12256GBর একটা ম্যাক্স ভেরিয়েন্ট থাকবে, যেটা চাইনিজ কারেন্সিতে 1700 ইউয়ানে লঞ্চ করা হয়েছে। আর এটাকে যদি সরাসরি কনভার্ট করি তাহলে 29,000 টাকার মতো আসে। তবে এই ফোনগুলো যখন বাংলাদেশে আসবে তখন মোটামুটি প্রথম দিকে একটু বেশি দামে বিক্রি হবে। বেস ভেরিয়েন্ট গুলা মোটামুটি 25,000 টাকার উপরেই থাকবে, আর ম্যাক্স ভেরিয়েন্ট তো 30,000-এর উপরে থাকবেই। তবে কিছুদিন গেলে এই ফোনগুলোর দাম অনেকটাই কমে যায়। সো অন এভারেজ যদি 25,000 টাকার নিচে দাম ধরি তাহলে এই ফোনটা মোটামুটি খুবই ভালো স্পেক অফার করছে। যদি 20 থেকে 22,000 টাকা বাজেটে ফোনগুলা পাওয়া যায় তাহলে খুবই ভালো একটা ডিল হবে। Redmi Note 14 সিরিজের সাথে তারা এবার Redmi Buds 6ও লঞ্চ করেছে, এবং এই Buds 6 এর দাম রাখা হয়েছে চাইনিজ কারেন্সিতে 199 ইউয়ান, যেটা বাংলাদেশে মোটামুটি 3,400 টাকার মতো আসে। তবে Redmi-র এই TWS গুলা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ আমি দেখি না, কারণ Redmi TWS গুলা যেই বাজেটে লঞ্চ করা হয় এই বাজেটে অলরেডি মার্কেটে প্রচুর খেলোয়াড় আছে, এজন্য তারা TWS এর মার্কেটে খুব একটা সুবিধা করতে পারে নাই। তবে Redmi Note 14 5G এই ফোনটার কথা যদি বলি তাহলে আমার কাছে পার্সোনালি এর যে স্পেসিফিকেশন এবং বাকি যে সব বিষয়গুলো আছে সবকিছু মিলায়ে খুবই ভালো একটা ডিল মনে হয়েছে। এই বাজেট হিসেবে একটা অলরাউন্ডার প্যাকেজ মনে হয়েছে। তবে তাদের সমস্যাটা শুধুমাত্র সফটওয়্যার নিয়ে। এবারের HyperOS এ যদি তারা খুব ভালোভাবে কাজ করতে পারে তাহলে আশা করা যায় যে মোটামুটি ভালো সাকসেসফুল একটা ফোন হবে। সো যারা 20-25,000 টাকা বাজেট রেঞ্জে রেডমির ফোন কেনার কথা ভাবছেন তারা কিন্তু বেশ কয়েকদিন অপেক্ষা করলে এই ফোনগুলা বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যাবে। সো কারা Redmi Note 14 সিরিজের জন্য অপেক্ষায় ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।